কার্যালয় আমরা বন্ধ করে যে যার বাড়িতে চলে যাই। পরবর্তীতে আজকে যখন সকালে আমরা আসলাম, এসে এই অবস্থা যখন দেখলাম যে পার্টি বিজেপি লন্ডভন্ড করে রেখেছে এবং আমাদের যে দলীয় পতাকা ছিঁড়ে টিনের চালে এবং ছড়ানো ছিটানো অবস্থা পড়ে রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যেভাবে প্রকাশ্যে করলা জুসের খাওয়ানোর কথা বলছেন যে বিজেপি কর্মীদের করলা জুস খাওয়া হবে, তো তার অনুগামী যে ভাইয়েরা সেটা কালকে রাতের অন্ধকারে তুফানগঞ্জ দলীয় কার্যালয়ে দেখে গিয়েছে। কারণ এনারা ভয় পাচ্ছে, নির্বাচন কমিশনকে যেরকম ভয় পাচ্ছে তেমনি ভয় পাচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টিকে। তুফানগঞ্জে যে শক্তি রয়েছে এই শক্তির সঙ্গে ওরা প্রচারে এবং ওদের কোনোভাবেই ওরা জয়লাভ করতে পারবে না, এটা ধরে নিয়ে এরকম বিশৃঙ্খলার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং বারবার বিজেপি কর্মীদের এইভাবে এরা হুমকি দেওয়ার চেষ্টা করছে। এবং এর আগেও আপনারা দেখেছে আমাদের দলীয় কার্যালয়ে বহুবার এই টিএমসির দুষ্কৃতীগণ রাতের অন্ধকারে এসে এরকম ভাঙচুর চালিয়েছে, লাশ ছেড়েছে। আমরা অভিযোগ করেছি, কিন্তু পুলিশ সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজকে আমরা আবার এখন অভিযোগ করব এবং ইলেকশন কমিশনকে অভিযোগ করব, দেখি এরপরে কি ব্যবস্থা হয়। আমি তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সুতরাং বিজেপির পার্টি অফিসের খবর, বিজেপির কর্মীদের খবর, বিজেপির দলের খবর, বিজেপির লোকসভায় দাঁড়াইতে পারছে না কেন, ক্যান্ডিডেট পাচ্ছে না কেন বিজেপি, এর খবর আমি রাখি না। এটা ভিত্তিহীন খবর। ওদের সাপোর্টার নেই, ওদের ক্যান্ডিডেট নেই, ওরা মিথ্যা খবর দিয়ে পেপারে নাম তোলার জন্য একটা চক্রান্ত। তৃণমূলের কর্মীরা মাঠে ব্যস্ত, তৃণমূল কর্মীরা অফিসে নেই, মাঠে ব্যস্ত, মিটিং মিছিল নিয়ে ব্যস্ত। গভর্নমেন্টের পারমিশন দেখলেই টের পাওয়া যায়। আমাদের মন্ত্রীরা, আমাদের সবাই, আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নির্দেশে, আমাদের সমস্ত কর্মীরা মাঠে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ভোট প্রচারে ব্যস্ত। আমাদের আলিপুরদুয়ার কেন্দ্রে 10টি এবং কুচবিহার কেন্দ্রে পরেশদিকে গিয়ে আমরা 5 লক্ষ ভোটে জেতানোর জন্য আমরা ব্যস্ত। সুতরাং কে ফ্ল্যাগ কোথায় কি হলো সেই খবর আমাদের কাছে নেই। এটা ভিত্তিহীন অভিযোগ।